আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। আচ্ছা, কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। এক দুই তিন কই না তো, দাঁত পড়ে নাই। যাক, বেঁচে গেছো। তো এখন বলো কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখি নাই। মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? না, টিচার এটা একদমই ঠিক করেনি। কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন, সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না, আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে বকবে। তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন? আমার নানু ভাই অনেক রাগী। ও, কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প বলো তো? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? এটা কি আমাদের করা ঠিক হবে? চিটিং হয়ে যাবে না? আরে দুধ, তুমি করো তো। ওকে, পেন দাও। কি হয়েছে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস? এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই, কি রে, তুই আমার মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে। কি করুম ভাই, ওকে কতবারই কইছি, কিছু কইলে কার চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টা রান করে ফেরত দেয়। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক, আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বুঝলি? তারপর কি হয়েছে আপু, বল না। তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে, আর যে ছেলেটার রং মাখাইছে না, ওইটার মাথায় এমন একটা মারছে না, ওইটার মাথায় ফেটে গেছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান। কেন? ও, ঈশান ভাইয়া, তাই না? কি ঈশান ভাইয়া? আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর আর কি? মানে তুই একটা থ্যাঙ্কস তো বললি না? না তো। তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই, তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস, শুধু পাকা পাকা কথা। ভাই, ওই মায়ের জন্য সেদিন ঈশানে ঝামেলা করছিল। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া। তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানের গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। ঈশান, তুই জানোস তো আমার বাপকে? নে সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সবাই আমারও আসবে ঈশান। হ্যাঁ, আসবে তো, অবশ্যই আসবে। ভাই, তোমার সাথে একদম দেখা করতে আসছি। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল।
আমি তোমার মা ঈশান। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। উনি আবার দেখা করতে এসেছিল? হ্যাঁ, তুমি ওনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? ওনাকেও বলছি আর আপনাকেও বলছি, আমাকে আমার মতো থাকতে দেন। কেন কল করেন বারবার? ঈশান, আমি তোমার বাবা। ও প্লিজ, যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে, তো এখন কেন? কেন এসেছিল? তেমন স্পেশাল কোনো কারণ নেই, আজকে আমার বার্থডে, দ্যাটস ওয়াই। সরি, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। স্পেশাল না মানে কি? অবশ্যই স্পেশাল। তুমি আমার একমাত্র সন্তান, আজকে তোমার জন্মদিন। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? কিছু না। ওয়েট, এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা, দুটোই ফেক। কি রে, কি হইছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। আমি ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল? ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে, তাই না? বুঝি তো সব, আর বলা লাগবে না। ওরা যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব? তুই ঠিক বলতেছিস তো? ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সঙ্গী বলা। নাম কি ওর? মৌগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। তাই আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে। এই শোনো, তুমি এখানে স্কুলে যাওনি? এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো? বাট তুমি এখানে কেন? বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? তাহলে এখন কি করবা? আমরা দুইজন মিলে একটু ঘুরি। একদম না, ব্যাড আইডিয়া। তাহলে চলো বন্ধু, ঘুরতে যাই। কি হলো? আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। তো এখন কি করবা? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? কি? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা। নানু ভাই কারোর সামনে আমাকে বকা দেয় না। আসো।
আচ্ছা আমি বুঝি না ভার্সিটিতে কার দমে তোরা এত লাফাস? এই যে তোরা এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম, তোরা এখন কোন ভাই বাঁচাবে? ডাক। এই চল। এই দেখ, তোদের ক্লাবের প্রেসিডেন্ট আছে মিটিং করতে। তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন, আমরা কি টিমের বাইরে নাকি? এই তুষার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসি। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি, আমার ছোট ভাইদের বদার করিস না। তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন? ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি ভাই, অনুতির গায়ে হাত দিয়েছে ওরা। ভাই ভাই বাদ দাও না ভাই, চলো ভাই। তোরে যাইতে বলছি আমি। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো দিয়ে যা তুই, আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই।